শ্রদ্ধাঞ্জলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রবন্ধ কলমে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। এই দেশে এই জাতির মধ্যে সহসা বিদ্যাসাগরের মতো একটি কঠোর কঙ্কাল বিশিষ্ট মনুষ্যের কিরূপে উৎপত্তি হইল তাহা বিষম সমস্যার কথা। সেই দুর্দম প্রকৃতি যা ভাঙিতে পারিত কখনো নোয়াইয়া পড়ে নাই, সেই উগ্র পুরুষকার যাহা সহস্র বিঘ্ন ঠেলিয়া আপনাকে অব্যাহত রাখিয়াছে, সেই উন্নত মস্তক যাহা কখনো ক্ষমতার নিকট ও ঐশ্বর্যের নিকট অবনত হয় নাই, সেই উৎকট বেগবতী ইচ্ছা যাহা সর্বাধিক কপটাচার হইতে আপনাকে মুক্ত রাখিয়াছিল, বঙ্গদেশে তাহার আবির্ভাব একটা অদ্ভুত ঐতিহাসিক ঘটনার মধ্যে গণ্য হইবে সন্দেহ নাই। এই উগ্রতা, এই কঠোরতা, এই দুর্দমতা ও অনন্যতা, এই দুর্ধর্ষ বেগবত্তার উদাহরণ যাহারা কঠোর জীবনদ্বন্দ্বে লিপ্ত থাকিয়া দুই ঘা দিতে জানে, তাহাদের মধ্যেই পাওয়া যায়। আমাদের মতো যাহারা তুলির দুধ চুমুক দিয়া পান করে ও সে দুধে মাখন তুলিয়া মিশাইয়া লয়, তাহাদের মধ্যে এই উদাহরণ কিরূপে মিলিল তাহা গভীর আলোচনার বিষয়। অনেকে বিদ্যাসাগরের চরিত্রে পাশ্চাত্য জাতিসুলভ বিবিধ গুণের বিকাশ দেখেন। ইউরোপীয়দের আমরা যতই নিন্দা করি না, অনেক বিষয়ে তাহারা খাঁটি মানুষ। আমাদের মনুষ্যত্ব তাহাদের নিকট নিষ্প্রভ ও মলিন। যে পুরুষাকারে পুরুষের পৌরুষ সাধারণ ইউরোপীয় চরিত্রে তাহা বর্তমান, সাধারণ বাঙালির চরিত্রে যাহার অভাব, কিন্তু বিদ্যাসাগরের চরিত্রে তাহা প্রচুর পরিমাণে বিদ্যমান ছিল। বিদ্যাসাগরের বাল্যজীবনটা দুঃখের সহিত সংগ্রাম করিতে করিতে অতিবাহিত হইয়াছিল। শুধু তাহা নহে, তাহার সমস্ত জীবনকেই নিজের না হোক পরের জন্য সংগ্রাম বলিয়া নির্দেশ করা যাইতে পারে। এই সংগ্রাম তাহার চরিত্র গঠনে অনেকটা আনুকূল্য করিয়াছিল, সন্দেহ নাই। পিতৃপিতামহ হইতে তাহার ধাতুতে, মজ্জাতে ও শনিতে এমন একটা পদার্থ তিনি পাইয়াছিলেন, যাহাতে সমুদয় বিপত্তি ভিন্ন করিয়া তিনি বীরের মতো দাঁড়াইতে সমর্থ হইয়াছিলেন। দুঃখ অনেকেরই ভাগ্যে ঘটে। জীবনের বন্ধুর পথ কণ্টক সমাবেশে ভয়ানক দুর্গম, কিন্তু বিদ্যাসাগরের মতো সেই কাঁটাগুলিকে কাটিয়া দলিয়া চলিয়া যাইতে অল্প লোককেই দেখা যায়। বিদ্যাসাগর একজন খাঁটি বাঙালি ছিলেন। তিনি খাঁটি বাঙালির ঘরে জন্মগ্রহণ করিয়াছিলেন। তাহার বাল্য জীবনে ইউরোপীয় প্রভাব তিনি কিছুই অনুভব করেন নাই। পরজীবনে তিনি পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য দীক্ষা অনেকটা পাইয়াছিলেন, অনেক পাশ্চাত্যের সংস্পর্শে আসিয়াছিলেন, কিন্তু তাহাতে যে তাহার চরিত্রকে কোনরূপ পরিবর্তিত করিয়াছিল তাহা বোধ হয় না। যে বৃদ্ধ বিদ্যাসাগরের চরিত্রের সহিত আমরা এত পরিচিত, যে বালক ঈশ্বরচন্দ্র পরের ক্ষেতে জবের শীষ খাইতে গিয়া গলায় কাটা ফুটাইয়া মৃতপ্রায় হইয়াছিলেন, অথবা আহারকালে পার্শ্ববর্তীদের ঘৃণার উদ্রেক ভয়ে নিজের পাকস্থলিতে আরশোলার ন্যায় বিকট জন্তু প্রেরণ করিয়াছিলেন, সেই বালক বিদ্যাসাগরের সেই চরিত্রের সম্পূর্ণ বিকাশ দেখা যায়। বিদ্যাসাগর যদি ইংরেজি একবারে না শিখিতেন বা ইংরেজদের সংস্রবে একবারে না আসিতেন, চিরকালই যদি নির্ভীত বীরসিংহ গ্রামের টোলখানিতে ব্যাকরণের তাৎপর্য আলোচনায় ব্যাপৃত থাকিতেন, তা হইলে 1304 সালের 13ই শ্রাবণ তারিখে কলিকাতা শহরের অবস্থাটি যেমন হইয়াছিল ঠিক তেমনটি হইতে পারিত।
কিন্তু ঈশ্বরচন্দ্রের আপন প্রকাণ্ড পুরুষ সিংহত্ব লইয়া আপনার পল্লীগ্রামখানিকে বিক্ষোভিত রাখিতেন সন্দেহ নাই। পাশ্চাত্য চরিত্রের সহিত তাহার চরিত্রে যে কিছু সাদৃশ্য দেখা যায় সে তাহার নিজস্ব সম্পত্তি। তিনি ঠিক যেমন খাঁটি বাঙালিটি হইয়া ভূমিষ্ঠ হইয়াছিলেন শেষ দিন পর্যন্ত তেমনি খাঁটি বাঙালিটি ছিলেন। লেখক পরিচিতি: 1864 খ্রিস্টাব্দে 20 আগস্ট রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার অন্তর্গত টেয়া বৈদ্যপুর গ্রামে রামেন্দ্র সুন্দরের জন্ম। MA পাস করার পর তিনি প্রথমে রিপন কলেজে অধ্যাপক ও পরে অধ্যক্ষ হন। শুধু বিজ্ঞান নয়, সাহিত্য, দর্শন প্রভৃতি বিষয়েও ছিল তার অগাধ পাণ্ডিত্য। তিনি প্রকৃতি জিজ্ঞাসা, চরিতকথা, কর্মকথা প্রভৃতি বিশিষ্ট গ্রন্থ রচনা করেন। বঙ্গভঙ্গ ঘটনার প্রতিবাদে তিনি লেখেন বঙ্গলক্ষ্মীর ব্রতকথা। 1919 খ্রিস্টাব্দে 6 জুন তার দেহত্যাগ ঘটে। নমস্কার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অংশটি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর চরিতকথার অন্তর্গত। চরিতকথায় কয়েকজন মনীষীর চরিত্র পর্যালোচনা করা হয়েছে। ঈশ্বরচন্দ্র তাহাদের মধ্যে একজন। ঈশ্বরচন্দ্র একজন বাঙালি, কিন্তু অনন্য বাঙালি থেকে তার পার্থক্য অনেক। তিনি বলিষ্ঠ চরিত্রের অধিকারী। চরিত্রের সেই বলিষ্ঠতার কথা প্রবন্ধে আলোচিত হয়েছে।